দুর্গাপুজো মিটতেই পশ্চিমবঙ্গে বেজে গেল এসআইআর ডঙ্কা। বিহারের পর এবার এরাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবারই কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের আইটি ইসিআই সীমা খান্না। পরদিন অর্থাৎ বুধবার সকাল 10টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তারা। প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও, এডিএম ইলেকশন, ওসি ইলেকশন ও আইটি কর্মীদের বৈঠকে যোগদান বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যদি কোনো বাঁক সামনে আসে তাহলে একইভাবে যেন তাদের আশীর্বাদ পায়। বিজয়ের মধ্যে ইঙ্গিতপূর্ণ সুর শোনা গেল কুণাল ঘোষের গলায়। আর এখানেই প্রশ্ন উঠছে, কুণাল ঘোষ কি তাহলে বিদ্রোহী? 26-এর ভোটের আগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের একাধিক মন্তব্য জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। যদি কোনো বাঁক সামনে আসে তাহলে একইভাবে যেন তাদের আশীর্বাদ পাই। শুক্রবার বিজয়ের স্বার্থে তৃণমূলের অনেক নেতাই পৌঁছেছেন শীর্ষ নেতৃত্বের কাছে, কিন্তু সেদিনই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গলায় শোনা গেল অন্য সুর। ফেসবুকে তিনি লেখেন, ঝড় জলের মধ্য দিয়ে চলেছে আমার জীবন। ঈশ্বর এবং আপনাদের শুভেচ্ছায় কাজ করে যাই এবং যাব। আশা করি আগামী দিনে চলার পথে যদি কোনো বাঁকও থাকে আপনাদের আশীর্বাদ পাব। এতেই জল্পনা জোরালো হয়েছে, কুণাল ঘোষ কি তাহলে বিদ্রোহী? তিনি কোন বাঁকের কথা বলছেন? কুণাল ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারে কি কোনো নতুন মোড় অপেক্ষা করছে? এটি রাজনৈতিক বাঁক। যদি দেখি কেউ আমাকে ভালোবাসছেন, স্নেহ দিচ্ছেন, আমি জুতো পালিশ করে দিতে পারি। কিন্তু আমি যদি দেখি যত বড় ক্ষমতাশালী হোক, যে আমি যদি দেখি সেখানে আমার উপর কেউ একটা অন্যরকম মিনিমাম চেষ্টা করছে, তাহলে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি হলেও আমার চেহারা অন্যরকম হয়। সেভাবে করব, যেটা ঠিক মনে হয় আমি সেভাবে করব। ভুল কিছু করলে আমি শুধরে নেব, এবং সেটা করতে করতে যদি পথে কোনো বাঁক থাকে, সেটা নানা রকম ক্ষেত্রে হতে পারে জীবনে। আমি জীবন পথে চলারই বাঁক বলছি। এবার আমি হয়তো কাউকে ভুল বুঝলাম, বা কেউ হয়তো আমাকে ভুল বুঝলো, আমার ওইসব আবার বালাই নেই যে আমার দম বন্ধ লাগছে, আমি ওই করতে গেলাম, আমার সাফোকেটিং লাগছে, তাই আমার ওসব বালাই নেই। পোস্টে কুণাল ঘোষ ইঙ্গিতপূর্ণভাবে আরও লেখেন, একটা অন্যরকম মাঠ যেন দেখতে পাচ্ছি। ব্যক্তিগত খেলা নয়, সমষ্টির বৃহত্তর অঙ্কের ম্যাচ। এখনো ঝাপসা, স্পষ্ট নয়, তবে ব্যাট করার প্রস্তুতি রাখছি সসম্মানে। খেলতে আপনি নাও নামতে পারেন, তবে গ্যালারিতে আসবেন বা টিভিতে দেখবেন, সঙ্গে থাকবেন, ম্যাচ জমবে। কিন্তু একটা ঝাপসা, একটা মাঝখানে একটা সংকেত বলে উপন্যাস লিখেছিলাম, কিন্তু একটা ঝাপসা একটা মাঠ, হ্যাঁ, কয়েকজন খেলছে, এমন একজন প্লেয়ার খেলছে, তাকে মনে হচ্ছে সে আমাদের টিমের, কিন্তু তার স্ট্রোকগুলো কি আমাদের টিমের পক্ষে যাচ্ছে আমি বুঝতে পারছি না। কিন্তু একটা ঝাপসা লাগছে, তো সে ম্যাচ খেলতে হলেও খেলবো। তাহলে কুণাল ঘোষের ইঙ্গিত কি দলেরই কারোর দিকে? কথায় কথায় আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আমি দিদিকে শ্রদ্ধা করি, শুধু নয় আমি ভালোবাসি। আবার দিদিও আমাকে সেইভাবে কাছে টেনে নিয়েছেন। আবার অভিষেক আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে, তারও বয়স বেড়েছে ইত্যাদি। কিন্তু সব মিলিয়ে আমার পরিষ্কার কথা, আমার নানা রকম ফ্যাক্টর কাজ করে। আমার একটাই কথা, ভালোবাসলে আমি তার জুতো পালিশ করব। আর আমি হনুমান শ্রেণীতে পড়ি, আমার লেজে আগুন দিলে কিন্তু আমার মনে হয় তখন আমি হনুমান হিসেবে পারফর্ম করে দেব। রাজনীতির ময়দানে নিজেকে পুরুষ সঙ্গে তুলনা করেছেন কুণাল ঘোষ। একা ওই লোকাল থানা, সিবিআই, ইডি, এসএফআই ও জেল জীবন পার হয়ে দাঁড়িয়ে বলছি আমি এখনো মাথা তুলে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমি যে মাটি হোক, আমি আমার স্টাইলেই ব্যাট করব। আমি পুরো হতে ভালোবাসি, আমার আলেকজান্ডার হওয়ার দরকার নেই, বাট আমি আমার মতো থাকবো, আমার মাঠে খেলবো। বিধানসভা ভোটের আগে কুণাল ঘোষের মন্তব্য জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে পুলিশের সঙ্গে প্রবল টানাপোড়েন তৈরি হয়েছিল অন্যতম উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আর এই আবহে আজ নিরঞ্জন যাত্রার বদলে পরিবর্তন যাত্রার ডাক দিলেন সজল ঘোষ। আর এই ঘটনায় পুজো নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূল। এই যাত্রাকে আমরা পরিবর্তন যাত্রা হিসেবে দেখতে চাই। মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা,
তার পরিবর্তন আসুক। উৎসবের আবহে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে তৈরি হয়েছিল প্রবল টানাপোড়েন। এবার সেই পুজোর বিসর্জন নিয়েও কি সংঘাতের সাক্ষী থাকতে চলেছে রাজ্যবাসী? জল্পনা উস্কে শনিবার নিরঞ্জন যাত্রার বদলে পরিবর্তন যাত্রার ডাক দিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এই বিসর্জন যাত্রার মধ্যে দিয়ে এই সমাজের পরিবর্তন আসুক। যেভাবে অসুর রাজ চলছে, এখন ভ্যারাইটি টাইপ অফ অসুর, চাকরি খেকো অসুর, ধর্ষণকারী অসুর, বালি খেকো অসুর, কয়লা খেকো খোকা অসুর, এরম বিভিন্ন অসুর, তোলাবাজ অসুর, হ্যাঁ, বিভিন্ন অসুর সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই অসুর রাজ বন্ধ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর এবারের থিম ছিল অপারেশন সিঁদুর। পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সজল ঘোষের দাবি, শনিবার বিসর্জনে অর্থাৎ পরিবর্তন যাত্রায় আহ্বান জানানো হয়েছে চাকরিহারা শিক্ষক থেকে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্য সরকারি কর্মীদের। আমরা বিসর্জন যাত্রায় তাদেরকে সামিল করতে চাই। আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, তাদের প্রার্থনা করেছি, যাদেরকে পুলিশ ঘুরিয়েছে। আমি সেই শিক্ষকদের আহ্বান জানিয়েছি যাদেরকে পুলিশ লাঠিপেটা করে চাকরিটা খেয়েছে। আমি সেই রাজ্য সরকারি কর্মচারীদেরকে আহ্বান জানাই যাদের ডিএটা সরকার দেয়নি। আমি সেই অভয়াদের আসতে অনুরোধ করি, আবেদন জানাই, যারা নীরবে চোখের জল ফেলছে। এরাই বলতেন দুর্গাপুজো হয় না, এরাই যখন মুখ্যমন্ত্রী বলতেন যে অনুদান দিয়েছেন পুজো অর্থনীতি, তখন এরা সব এই বিজেপি আপত্তি করেছে। আর এটা নিয়ে পুজোর একটা সস্তা পলিটিক্স এরা করতে চাইছে। মানুষ এসব এই করে মানুষের কাছে পৌঁছানো যায় না। রবিবার রাজ্য সরকারের পুজো কার্নিভাল, তার একদিন আগে শনিবারই পরিবর্তন যাত্রার মাধ্যমে সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এটা কিন্তু পাল্টা কার্নিভালের ডাক নাম। এর পেছনে কোনো রাজনৈতিক নেতৃত্বের সাথে আমি এখনো অবধি কথা বলিনি। আমি সবাইকে আহ্বান জানিয়েছি। আমি শুধু শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত দাকে আমি বলবো না। আমি আবেদন জানাচ্ছি আপামর সমস্ত রাজনৈতিক দলের কাছে, যারা মনে করেন অসুর শক্তির বিনাশটা আশু প্রয়োজন। তাদের নেতা নেত্রীদের কারুর কোনো পাড়া নেই, ক্লাব নেই, পুজো নেই। যে দু একজনের পুজো আছে তারা তৃণমূল থেকে গেছে, দল বদলুদের পুজো। আদি বিজেপিকে পুজো করতে গেলে ইজেডসিসিতে হল ভাড়া করে পুজো করতে হয়, ফলে ওটা পুজো পলিটিক্স হিসেবে করতে চাইছে। পরিবর্তন যাত্রার পাশাপাশি রবিবার রাজ্য সরকারের রেড রোডের কার্নিভাল বয়কটের ডাক দিয়েছেন সজল ঘোষ। শিবাশিস মৌলিক, রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।